আমাদের মেয়েরা আপনারা জানেন যে 7 জন মেয়ে, বিশেষ করে সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, সুমাইয়া, ওরা 7 জন আপনার আগামীকালকে ভুটানে যাচ্ছে 2টা টিমে খেলার জন্য। এবং 2টা টিমে যে খেলার জন্য ওরা যাচ্ছে, এটা আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা বিরাট বড় ব্যাপার। এবং আমরা যখন জানতে পেরেছি, আমাদের প্রেসিডেন্ট যখন জানতে পেরেছে, আমাদের মেয়েরা এবং আমরা ছাড়পত্র দিয়েছি। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অনুমতি লাগে, আমরা তারা যাতে বিদেশে খেলতে পারে এবং ভুটানের মাটিতে, ভুটানের ক্লাব লেভেলে খেলার জন্য ওরা যাচ্ছে, এবং সেটার জন্য আমরা ছাড়পত্র দিয়েছি। যার জন্য প্রেসিডেন্ট আজকে এসে আমরা মেয়েদের সাথে, আমরা সদস্যরা এবং আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা মেয়েদের সাথে দেখা করেছি এবং দেখা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, ঈদ মোবারক জানিয়েছি। ঈদের পরে তারা এসছে এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও বাড়ে। বাংলাদেশের হয়ে আপনারা জানেন বিগত দিনেও যারা ছেলেরা বিদেশের মাটিতে ফুটবল খেলেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব ওই আঙ্গিকেই উনি আমাদের মেয়েদেরকে বলেছে, আমাদের এখানে বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে ভাবমূর্তি জড়িত, তোমরা ভালো ফুটবল খেলবা এবং দেশের মুখ উজ্জ্বল করে আসবা, এই বার্তাটা তাদেরকে দেওয়া হয়েছে। এটা ছিল। আর সেটা হচ্ছে যে আমাদের আন্ডার 15 আপনারা জানেন খেলাটা চলমান রয়েছে এবং এই খেলাটা যাতে ভালো একটা কাভারেজ আসে আপনাদের মাধ্যমে, সারা দেশবাসী যাতে জানতে পারে, সেটা নিয়ে আন্ডার 15-এর যিনি চেয়ারম্যান আছেন ওনাকে নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং তাকেও আমাদের এই ফুটবলটা, আপনারা জানেন সামনে কক্সবাজারে খেলা আছে, এবং আপনাদের মিডিয়াদেরকে ইনভলভ করা এবং তাদেরকে অনুরোধ করা যে সারা দেশবাসী যাতে এই খেলাটা উপভোগ করে এবং এখান থেকে যে প্লেয়ারগুলা আমাদের বের হয়ে আসছে, সেই প্লেয়ারদেরকে আমাদের যাতে আমরা এলিট একাডেমিতে আমরা ঢোকাতে পারি, সেই দিকে আমরা যাতে সজাগ দৃষ্টি রাখি, এটাও আমাদের একটা বার্তা আমাদের প্রেসিডেন্ট সাহেব দিয়েছে। আর বিশেষ করে আমি অ্যাজ এ মিডিয়া কমিটির চেয়ারম্যান, আমাকে এবং আমার সঙ্গে যে 2জন আমার অফিস কলিগ রয়েছে, আপনারা জানেন সাদমান এবং নওমি, আমাদেরকে নিয়ে বসছেন। এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেব ছিলেন, আমাদের সাধারণ সম্পাদক ইমরানও ছিলেন, এবং সেখানেও আমরা কিছু আলাপ আলোচনা করেছি। আমাদের আপনারা জানেন যে সামনে অনেকগুলো খেলা রয়েছে এবং আমাদের ওয়ার্ল্ড কাপেরও একটা খেলা রয়েছে, আপনারা জানেন। আর বিশেষ করে আমি একটি কথা আপনাদেরকে না বললেই নয়, যে আপনারা জানেন যে জুন মাসের বোধহয় 10 তারিখে আমাদের যে খেলাটা রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে, তাই না? সিঙ্গাপুরের সঙ্গে আমাদের যে খেলাটা রয়েছে, এই খেলাটা আপনারা জানেন যে আমাদের যে জাতীয় স্টেডিয়াম, যেটা জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা আমাদের কিন্তু এর আগেই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে হ্যান্ডওভার করার কথা ছিল। আসলে এখন পর্যন্ত এটা আমরা এখনও হ্যান্ডওভার পাই নাই। আমাদের মূল কথাটা হচ্ছে, আমাদের যে টার্গেট ছিল, আমাদের ফুটবল ফেডারেশনের একটা টার্গেট ছিল, আমাদের একটা পদক্ষেপ ছিল যে আমরা সিঙ্গাপুরের সাথে খেলাটা দিয়েই এই স্টেডিয়ামটা যাতে সারা বাংলাদেশের মানুষ এসে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের খেলাটা দেখতে পারে। আপনারা জানেন যে আমাদের দলে উদীয়মান যেসব খেলোয়াড়রা বিদেশে রয়েছে তারাও কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। হামজা আসার পরে, জামাল ভুঁইয়া, হামজা আসার পরে কিন্তু এখন অনেকেই আগ্রহ প্রকাশ করেছে এবং আগ্রহ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু দলের শক্তিও অনেক বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে আমাদের স্টেডিয়ামটা যত তাড়াতাড়ি আমরা বুঝে পেতে পারি, যদি আমরা জুনের আগে আমরা যদি বুঝে পেতে পারি, তাহলে হয়তো আমরা সারা দেশবাসীকে এই খেলার মাধ্যমে আমাদের এই ঢাকা স্টেডিয়ামটাও আমরা দেখাতে পারবো এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের এই বাংলাদেশের খেলা, হামজার খেলা, জামাল ভুঁইয়ার খেলা, ফাহিমুদ্দিনের খেলা, সকলের খেলাটা তারাও দেখতে পারতো। এগুলি নিয়ে একটু আমরা একটা আলাপ আলোচনা না, আমরা আসলে যাদের সাথে বসেছি আপনারা জানেন যে সাবিনা খাতুন, সুমাইয়া, মাসুরা পারভিন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, সাগরিকা ছিল না, আমরা বাকি 6 জন ছিল, ওদের সবার সঙ্গে আমরা কথা বলে, হ্যাঁ আমরা ওদের সাথে
আমাদের ওই 6 জন যাচ্ছে, এটা 100% কনফার্ম। এই যে আমি যাদের 6 জনের নাম বললাম, সাগরিকা বাদে হ্যাঁ 6 জনের, কি 6 জন যাচ্ছে না 7 জন যাচ্ছে? 6 জন যাচ্ছে, 6 6 জন কালকে যাচ্ছে 100% কনফার্ম, এবং ওদের সব কিছু কমপ্লিট। এবং ওদেরকে মিটিংয়ে কয়জন ছিল? আজকের মিটিংয়ে আমি তো বলতেছি বারবার, আমি আপনাদেরকে যেটা বলছি, সাবিনা খাতুন, সুমাইয়া ছিল, মাসুরা পারভিন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা এবং রূপনা চাকমা। 6 জন জি জি, এই 6 জন উপস্থিত ছিল।